মহাভারত মহাকাব্যের একটি বিশেষ নারী চরিত্র মাদ্রী। মদ্রদেশের রাজা আর্তায়নের কন্যা এবং মহাবীর শল্যের বোন এই মাদ্রী। পরবর্তীকালে পিতার উত্তরাধিকার সূত্রে শল্যই মদ্রদেশের রাজা হন। আমরা আরও জানি মাদ্রী হস্তিনাপুরের চন্দ্রবংশীয় রাজা পাণ্ডুর দ্বিতীয় পত্নী এবং সম্পর্কে কুন্তির সতীন। মহাভারতে মাদ্রীর জন্ম ও পরিচয় সম্পর্কে এর বেশি কিছু আমরা জানতে পারি না। এবারে আসি মাদ্রীর বিবাহ প্রসঙ্গে। আমরা আগের ভিডিওতে জেনেছি রাজা কুন্তিভোজের পালিতা কন্যা কুন্তির সঙ্গে পাণ্ডুর বিবাহ প্রসঙ্গ। পাণ্ডুর প্রথম বিবাহের কিছুদিন পর পিতামহ ভীষ্ম বিচার করে দেখলেন বংশবৃদ্ধির জন্য পাণ্ডুর আবার বিবাহ দেওয়া প্রয়োজন। তিনি শুনলেন মদ্রদেশে শল্য নামে এক রাজা আছেন এবং তার পরমা সুন্দরী এক ভগিনী আছে। খবর পেয়ে ভীষ্ম শল্যের দরবারে উপস্থিত হলেন। শল্যরাজ ভীষ্মের যথাযথ সেবা করলেন এবং তার আগমনের কারণ জানতে চাইলেন। ভীষ্ম তাকে জানালেন শল্য বিখ্যাত রাজা, তাই তিনি তার সাথে বন্ধুত্ব করতে চান এবং সে কারণে তার ভগিনীর সাথে পাণ্ডুর বিবাহ দিতে আগ্রহী। শুনে শল্যরাজ হেসে জানালেন তাদের কুলের ধর্ম আছে, কন্যাকে দিয়ে পণ নিতে হয়। তিনি এসব চান না, কিন্তু কুলধর্ম রক্ষা করা তার কর্তব্য। কুলধর্ম রক্ষা না করলে সেটা পাপ হবে। ভীষ্ম বললেন কুলাচার পালন করা রাজার কর্তব্য, তাই তিনি 7 কুম্ভ পূর্ণ করে অমূল্য রতন, কাঞ্চন, অশ্ব, রথ, গজ, বিচিত্র বসন প্রমুখ শল্যকে দান করলেন। এই সমস্ত ধন পেয়ে শল্যরাজ প্রীত হলেন এবং নানা রত্নে ভগিনী মাদ্রীকে সাজিয়ে ভীষ্মের সম্মুখে উপস্থিত করলেন। মাদ্রীকে নিয়ে ভীষ্ম নিজ দেশে উপস্থিত হলেন এবং পাণ্ডুর সাথে মাদ্রীর বিবাহ দিলেন। মাদ্রীর অসামান্য রূপ দেখে পাণ্ডু আনন্দিত হলেন। তিনি 2 পত্নী নিয়ে সুখী ছিলেন। দুজনকেই সমানভাবে সমাদর করতেন পাণ্ডু। এটা আমরা পাণ্ডুর সাথে মাদ্রীর বিবাহ প্রসঙ্গে এই ঘটনাটা জানলাম। এছাড়াও মাদ্রীর সাথে পাণ্ডুর বিবাহ প্রসঙ্গে আরেকটি কাহিনীর কথাও আমরা জানি। সেই কাহিনীটি এরকম। স্বয়ম্বর সভা থেকে মহারাজা কুন্তিভোজের পালিতা কন্যা কুন্তিকে বিবাহ করে মহারাজা পাণ্ডু সদ্য হস্তিনাপুরে ফিরে এসেছেন। শল্যরাজের মদ্রদেশ ছিল হস্তিনাপুরের মিত্র রাজ্য। কুন্তিকে বিবাহ করে হস্তিনাপুরে ফিরতেই খবর এলো মিত্ররাজ্য মদ্রদেশে শত্রুপক্ষ আক্রমণ করেছে এবং মদ্ররাজ শল্য দ্রুত সাহায্যের জন্য মিত্র পাণ্ডুর কাছে দূত পাঠিয়েছেন। শল্যকে সাহায্যের জন্য হস্তিনাপুরের মহামন্ত্রী বিদুর একাই যুদ্ধে যাবার ইচ্ছে পোষণ করলেন, কিন্তু মহারাজ পাণ্ডু নিজেই যুদ্ধে যাবেন বলে স্থির করলেন। এদিকে নববিবাহিতা বধূ কুন্তির কাছে ক্ষমা চেয়ে যুদ্ধে যাবার অনুমতি চেয়ে নিলেন পাণ্ডু। তিনি কুন্তিকে এই বলে বোঝালেন যে একজন রাজার নিজের সুখের চেয়েও বড় কর্তব্য হল প্রজা এবং মিত্র রাজাদের বিপদে ঝাঁপিয়ে পড়া। এরপরে কুন্তি সম্মতি দিলেন। সজল নয়নে তিনি মহারাজকে অস্ত্রসজ্জায় সজ্জিত করে বিজয় টিকা পরিয়ে যুদ্ধের উদ্দেশ্যে যাত্রা করিয়ে দিলেন। কুন্তি মহারাজকে বললেন, মহারাজ আপনি যুদ্ধে জয়লাভ করে ফিরে আসুন,
আমি আপনার জন্য অপেক্ষা করব। এদিকে দীর্ঘদিন ধরে সেই যুদ্ধ চলল। কুন্তী স্বামী পাণ্ডুর জন্য অধীর আগ্রহে গৃহে অপেক্ষা করতে থাকেন। অবশেষে যুদ্ধ শেষ হলো। যুদ্ধে জয়লাভ করবার জন্য উপহার হিসেবে মদ্ররাজ শল্য নিজের বোন মাদ্রীর সঙ্গে মিত্র পাণ্ডুর বিবাহের প্রস্তাব দিলেন। পাণ্ডু এই প্রস্তাবে সম্মত হলেন এবং খুশি মনে পরমা সুন্দরী রাজকন্যা মাদ্রীকে বিবাহ করে হস্তিনাপুরে ফিরে এলেন পাণ্ডু। তারপরে যে ঘটনাগুলো ঘটেছিল সেগুলো আমরা জানি। আগের ভিডিওতে আমরা জেনেছি পাণ্ডু ও মাদ্রীর কিভাবে মৃত্যু হয়। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরপরেও আমি মহাভারতের নারী, অন্যান্য আরও যারা নারী রয়েছে তাদেরকে নিয়ে আলোচনা করব। আজ এ পর্যন্তই।